আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। আমি নিজেকেও নিজে ভরসা করতে পারি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। যেমন কি দেখালাম, বাচ্চা এখন 6:30 আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আজকে যদিও একটু লেটই হয়ে গেছে, এখন আমি রোজ 6টার সময় উঠে পড়ি, বাট আজকে একটু লেটে উঠেছি। বাট ঠিক আছে, এখন চা খাবো, ফ্রেশ হব। আর এঞ্জেলও উঠে পড়েছে অলরেডি, তারপরে এক এক করে কাজে লেগে পড়তে হবে। তো এই হচ্ছে এখন প্ল্যান। চলো ব্লগটাকে শুরু করি। এই যে এখানে এখন এঞ্জেল শুয়েই আছে। And এই যে আমাদের গরমা গরম চাই। আই না অলওয়েজ লাভ লিকার চা, কারণ দুধ চা আমি একদম পছন্দ করি না। আমি অ্যাজ আ পার্সন দুধ চা খেতেই পছন্দ করি না। তোমরা আমাকে কমেন্টসে জানো তোমরা কি লিকার চা পছন্দ করো নাকি দুধ চা। এই জন্য অনেকেই হবে দুধ চা ফেভারিট, বাট আমার অলওয়েজ দুধ চা একদম পছন্দ হয় না। আমি লিকার চা ছাড়া খেতেই পারি না। সো ওই জন্য আমার যত ব্লগ দেখেছো ম্যাক্সিমাম দেখেছো হয়তো যে আমি লিকার চাই বানাই। সো হিয়ার ইজ মাই ফার্স্ট কাপ অফ টি অফ মর্নিং। এইটা খাওয়ার পরে শান্তিতে কাজ করতে পারি, মানে সব ঘুম ফুম সব কেটে যায় অটোমেটিক। আর দুধ চার থেকে আমার বেটার এটাই লাগে। বাইরের ওয়েদারটা কিছুটা এই অবস্থা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো, আর সকালে একটু কম ছিল, এখন আবার হচ্ছে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বিকাল সন্ধ্যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। কালকে তো পুরো বিকাল বৃষ্টি, কন্টিনিউয়াস টানা বৃষ্টি হলো, বাট গরম কমছে না। একটু বৃষ্টি হলে যে ঠান্ডা ভাবটা পাবো সেটা তো একদমই নেই। বিরক্ত লেগে যাচ্ছে, মানে একটু ঠান্ডা হোক তাও ঠিক আছে, বাট বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। না পারছে কোথাও বেরোতে, না পারছে কিছু করতে, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এখনো পড়ছে, সারা রাত বৃষ্টি হলো। এখন কিছুক্ষণের জন্য থেমেছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টিটা কম আছে, বাট তারপরে দেখেছি এখন আবার পড়ছে। ঠান্ডা ঠান্ডা হলে ওয়েদারটা বেটার লাগে। বাট একটা জিনিস যেটা আমি সকালবেলা উঠলে একটা প্লাস পয়েন্ট, যে ঘুম থেকে উঠে না অনেক ফ্রেশ লাগে, রোদ্দুর থাকে না, বাইরের ওয়েদারটাও খুব ভালো থাকে। আর ইটস ফিলস ডিফারেন্ট, পাখির হালকা হালকা আওয়াজ, ইট ওয়াজ ডিফারেন্ট অ্যাকচুয়ালি। দুপুর 11-12টার সময় ইউজুয়ালি আমি উঠতামই 11-12টা মিনিমাম, তারপরে 1টা বেজে কখনো কখনো। বাট এখন আমি যে প্র্যাকটিসটা শুরু করেছি সেটা আমি খুবই সত্যি প্রাউড ফিল করছি, কারণ ইটস ভেরি গুড ফর আওয়ার হেলথ অলসো। আর সত্যি খুব সকালবেলা খুব আলাদা এনার্জি থাকে, একটা আলাদা লেভেলের এনার্জি থাকে। সো হ্যাঁ, উঠতে একটু কষ্ট হয়, প্রথমে উঠতে ইচ্ছা করে না, চাটা খেয়ে ঘুম ভেঙে যায়। যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে। আজকে মেবি চিকেন রান্না করবো, তো চিকেনটা আনতে একটু লেটই হবে, বাট এখন ঘরগুলো পরিষ্কার করে নিই। অ্যান্ড ইয়া, ওয়েদারটা এমন যে মনে হচ্ছে আর একটু ঘুমাই, বাট ঘুমালে হবে না, কাজ বাজ করে তারপরে একবারে ঘুমাবো। সো এখানে গরম গরম ভাত রেডি, একটু ফাঁকা করে রেখে দিই। ঘুম থেকে ওঠার পরে পিঠের সিচুয়েশনটা দেখো জাস্ট একবার, লোমে লোম পুরো পিঠ লোম হয়ে গেছে। এঞ্জেলের লোম, এই যে এঞ্জেলের লোম। খাটটা কেমন হয়েছে আজকের এঞ্জেলের? খাটটা গুছিয়েছি দেখ। আমি এখন যাব করতে দই চিকেন, আর দই চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। দই চিকেন বলবো নাকি রাদার বলবো যে পেপার চিকেন, কারণ ব্ল্যাক পেপার দিয়ে মেনলি এই পুরো রেসিপিটা হয়। গোলমরিচ
মেন হচ্ছে গোলমরিচ, গোলমরিচের উপরেই পুরো কিন্তু রান্নাটা, আর দইটা মাস্ট এর ভেতরে। সো খুবই সিম্পল আর খুবই সহজে করা যায়, মানে কিছুক্ষণের মধ্যে। ইজিয়েস্ট রেসিপি বলতে গেলে দই চিকেনটা হচ্ছে ইজিয়েস্ট রেসিপি, হেলদিও আর টেস্টিও, খুবই ভালো লাগে, হালকা পাতলার মধ্যে খুব ভালো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আমি রেসিপিটা এবার শেয়ার করে দিচ্ছি তোমাদের। তো এখানে চিকেনটাকে আমি একটু লেবু আর নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে ভালো করে ব্লাডগুলো বেরিয়ে যায়। এবার আমি দেবো হচ্ছে এর ভেতরে দই। এখানে 500 গ্রাম দই আছে, সো 500 গ্রাম দই আমি এখানে দিয়ে দেবো। এবার চিকেনটার ভিতরে আমি নুন দিয়ে দেবো, আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর ভিতরে। এখন একটু দেবো, আর লাস্টে নামানোর আগেও গুঁড়োটা দেবো। তার আগে এখন আপাতত গোলমরিচ থেতো করেও দিতে হবে ফোড়নের জন্য। এই হচ্ছে দ্যাটস ইট, আর কিছু দিতে হবে না। একটু হলুদ চাইলে হলুদটা দিতে পারো, সেটা অপশন। এখানে চিকেন মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। অ্যান্ড ততক্ষণ আমি আমার আলুগুলোকে ভেজে নেব। তো এটাকে ভালো করে রেখে দিই, ততক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়া যাক। 10টা বেজে গেল। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ফ্রাই করে নিয়েছি, হালকা একদম হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি একদমই। সো এখানে এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি হামুলদিসার মধ্যে থেতো করে নিয়েছি গোটা গরম মশলা আর গোলমরিচ, গোটা গোলমরিচ হালকা করে থেতো করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ফোড়ন দেব। আচ্ছা, তেলে আমরা দেব তেজপাতা ফোড়ন, তারপরে দেব ঝাপ মার, ঝাপ মেরে দে তুমি। এখানে আমার যে থেতো করে রাখা মশলাটা, গোলমরিচ আর গোটা গরম মশলা, এটা আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, এটা আমি এখানে তেলে দিয়ে দিলাম। আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি ক্লিপে নিয়ে নিয়েছি। এই ফোড়নটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, আর গোলমরিচ, গোটা গোলমরিচ কিন্তু মাস্ট, আর এলাচটাও দিতে হয়। আমি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি, এলাচটা আর গোটা গোলমরিচটা দিতে হবে ভেতরে মেন। এবার স্ট্রেট আমরা চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে এবার ছেড়ে দেবো। তো এই যে আমি এখানে মাংস দিয়ে দিয়েছি, এবার মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে তারপরে আলুটাও দিয়ে দেবো। অ্যান্ড তারপরে জাস্ট সেদ্ধ করতে হবে, জলে ফোটাতে হবে, আর কিচ্ছু না। দ্যাটস ইট। লাস্টে খালি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দাও, আর নুনটা একটু টেস্ট করে দেখে নিও, ব্যাস দ্যাটস ইট। ভালো করে নাড়ে, এক হাতে হচ্ছে না। সো এখানে আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। অ্যান্ড আলুটা পড়ছে না, হ্যাঁ, এটাকে নাড়িয়ে জল দিয়ে ওটাকে বসিয়ে দেবো। দ্যাটস ইট। আমি মাংসগুলো বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার সিম্পল দই চিকেন রেডি, অ্যান্ড এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিই লাঞ্চের জন্য। সো দ্যাটস ইট, ডান। কি হয়েছে রে, কি করেছিস ওকে? বললো কোনো ব্যাপার ওর, জান তুই সরিয়ে দিবি। এই এক্সারসাইজ শেষ হলো, বাজে কটা? 11:30। রাত্রি মনে হচ্ছে, সারাটা জায়গায় অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। মেঘলা তো, বৃষ্টি হচ্ছে, পেট ব্যথা করছে। এক্সপ্রেস ছেড়েছি, এখন একটু সানি যাবো। এর পাশে থাকলে না আমার এমনি এক্সারসাইজ অটোমেটিক বেশি হয়ে যায়। এক্সারসাইজ 30 মিনিট দরকার সব মানুষ। একা করলেও 30 মিনিট করি, কিন্তু সেম মানে একটা রুটিনে করি আর কি, যেটা করি একটা ছেড়ে দিই।
জানি না কি করতে হবে, আমি নিজেকেও নিজে ভরসা করতে পারি না এই ব্যাপারে, আমি নিজেকেও নিজে বলতে পারি না আমি করবো, এটা আমি বলতে পারি না, কারণ অনেকবার এরকম হয়েছে না, তাহলে আমার অ্যাকচুয়ালি অনেকবার এরকম হয়েছে, আমি বলেছি কিন্তু করতে পারি, তাই জন্য আমি এখন বলবো না, করি তারপর বলবো, ঠিক আছে? অলরাইট, সো বাচ্চা এখন 12টা, স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড এবার আমি একটু রেস্ট নিয়ে লাঞ্চটা করে নেব, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। হালকা আমি একটুখানি ভাত খাবো, বেশি খাবো না এখন, কারণ আমার প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছে, কেন জানি না। ইউজুয়ালি আমি 1:30-2টোর আগে ঘুমাই না এই টাইমটাতে, বাট স্টিল আজকে আমার বেশি ঘুম পাচ্ছে, কেন জানি না, মানে আজকে ওয়েদারটার জন্য মেবি। বাট হ্যাঁ, এখন একটুখানি খেয়ে নেবো, রাজীবও খেয়ে নেবে, তারপরে ঘুম থেকে উঠে আবার খিদে পেলে খেয়েই নেবো। বাট আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নাহলে আমি পারছি না। আর দুপুরের ঘুমটা খুব নিডেড এখন। যাই হোক, এখন ফটাফট খেয়ে নেবো, একটু পরে রাস্তায় বেরোলে স্নান করে এসে। এই যে আরেকজনের বিছনা করে দিয়েছি সুন্দর করে, এসি চলছে ওইদিকে, আর এখানে উনি ঘুমাচ্ছেন, গভীর ঘুমে ঘুমাচ্ছেন। বাচ্চা বিকেল 6টা, আর এখানে দেখো দুজন কি ঘুমাচ্ছে, আমার জায়গায় একটু আর সব ঘুমাচ্ছে। আমি এই কোনায় শুয়েছিলাম, ঘুমাচ্ছে না, এইদিকে মশলান পুরো জায়গা দিয়ে নিয়েছে খাটে। এই যে ম্যাডাম খাটে উঠেও শুয়ে আছে, দুপুর থেকে ঘুমাচ্ছে, এখন খেতে নামতে বলছে, কেউ নামছেই না, ওইখানে শুয়ে আছে। নামতে হবে তো, দিচ্ছে দেখ, নামো 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 নামো, কাম 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 কাম। আর এদিকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরি 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 করে। অলরাইট, সো বাচ্চা এখন 7টা, আর আমি চা বা খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছিলাম, রিল্যাক্স করছিলাম, এডিটিংগুলো কমপ্লিট করছিলাম। বৃষ্টির জন্য না পাচ্ছি কোথাও বেরোতে, না পাচ্ছি কিছু করতে। আজকে খুব ইচ্ছে করছে আইসক্রিম খেতে, মেবি রাজদীপ উঠলে আমি একটু যাবো, রাজদীপকে নিয়ে বেরোবো, একটু আইসক্রিম খেয়ে আসবো। একটা ভালো জায়গায় আইসক্রিম পাওয়া যায় আমাদের এখানে, জিডি বিল্লার সামনে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে গিয়ে আইসক্রিমটা খাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, ও উঠলে যদি বৃষ্টি একটু থামে, একটু কমও হয়, তাহলে যদি বেরোতে পারি। বৃষ্টির জন্য তো কোথাও বেরোতেও পারছি না, তাই এটাই এখন ভাবছি, বাট দেখা যাক কি হয়। আর এইদিকে আরেকজন একটুতেই হাঁপাতে শুরু করে দেয়, বল নিয়ে খেলতে হবে, হাঁপাবে, আর কিছুই না, এই যে হাঁপাচ্ছে। কি হলো? এঞ্জেলের বার্থডে আসছে, তার জন্য বার্থডে প্রিপারেশন চলছে, কেক অর্ডার করা এইসব চলছে। এবার একে দেখো কোলে উঠে ঘুরছে, দেখা 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 ভালো করে, ওই দেখো লেজ গুটিয়ে গেছে, এই সোজা হয়ে দাঁড়ায়, হেভি লাগছে কিন্তু এটা, ওরে ওলে ওলে ওলে, উল্টে ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এনার কানটা দেখো একবার, হেরার কানেও না উড়ছে, এখন কি খেয়েছে, পাবজি খেলছে। কানটাকে ঘোরাতে পারছে না, নাড়াচ্ছে, দেখ দেখ দেখ, কানটাকে নাড়িয়েছে, নাড়াচ্ছে দেখ। ওইদিকে আমি গার্ডার পরিয়ে দিয়েছি, বাট এইরকম ভাবে শুয়ে আছে, কিছুতেই উঠবে না, কি বদমাশ হয়েছে ওট। কানটা দেখো স্ট্রেট হয়ে আছে, স্ট্রেট। ছাতা দেবে না, কি অবস্থা। হ্যাঁ ঠিক, আরো না বেরো, এই টাইমে ভালো লাগছে, কেমন লাগছে?
নে আমার জন্য আইসক্রিম নে, বৃষ্টির মধ্যে তো আইসক্রিম মজা না, কি খাবি দে। এ বাবা চিজ দে না, পনির দিচ্ছিস কেন? কি দেবো? আরে কর্নেটো দে না, একটা কর্নেটো দে। কতটা বিল উঠলো জানি, বলা বন্ধ কর। ও দরকার নেই না। কি ভাবতে গো আপনার বৃষ্টির দিনে? বৃষ্টি সকাল থেকে রাত অবধি শুধু বৃষ্টি হচ্ছে। আইসক্রিম দিলে দারুণ লাগে। ভালোভাবে যা।